গিনি গণেশ গাঙ্গুলিকে উস্কাতে থাকে আর বলে, তুমি অগ্নিজিৎ মুখার্জি আর গীতা এলএলবিকে হারিয়ে এই কেসটা জিতিয়ে দেখিয়ে দাও যে তুমি এই শহরের সবচেয়ে বড় উকিল। ঠিক তখনই সেই মুহূর্তে সেখানে এসে তালি বাজাতে থাকে গীতা আর বলতে থাকে, একটু দেরি হলেও আমি জানতে পেরেছি তুই কি করার চেষ্টা করছিস। তারপর গীতা গণেশকে জিজ্ঞাসা করে যে গিনির কথাই কেন গণেশ কোর্টের জামাকাপড় পরেছে। তারপরে গিনি বলে, আমার বাবা এবার নিজের মতো করে বাঁচবে, তুই তো পায়ের উপর পা চেপে রেখে দিয়ে মুখার্জির বাড়িতে সুখের জীবন ভোগ করছিস, কখনো কি বাবার কথা ভেবেছিস? কিন্তু আমি বাবার কথা ভেবেছি। তখন অগ্নিজিৎ বলে যে গিনিকে বলে যে গীতা কেমন সেটা সবাই ভালো করেই জানে। তারপরে অগ্নিজিৎ গণেশকে বলে, আপনার মেয়ে নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছে, আর আপনি একটু বোঝার চেষ্টা করুন একবার। ঠিক তখনই গিনি অগ্নিজিৎকে বলে যে আপনারা বড় বড় কেস হ্যান্ডেল করে নিজেদের নাম তৈরি করছেন, আর আমার বাবা কেন নিচে থাকবে? আমার বাবাও বড় বড় কেস লড়ে নিজের নাম অর্জন করবে, এবার আপনারা এখান থেকে চলে যান। তখনই অগ্নিজিৎ গণেশ গাঙ্গুলিকে বলে, আপনার মেয়ে দাঁড়িপাল্লা আপনার দিকে কেন এতটা ঝুঁকে পড়েছে, আপনি কি একটা বার জানার চেষ্টা করেছেন? তারপরে গিনি কথাটা লুকানোর চেষ্টা করলে গণেশ বলে, কি এমন কথা, কোনো বিষয় নিয়ে আপনি কথা বলছেন? তখন গিনি বলে, বাবা এখান থেকে চলো। তখন গীতা বলে, কেন যাবে বাবা, বাবারও জানার দরকার কোন কেসে টাকা নিয়েছে। অগ্নিজিৎ জানাতে চাইলে গণেশ বলে, আসলে আমি আপনাকে হারাতে চেয়েছিলাম, আর আমি এটা প্রমাণ করতে চাই যে আমি আপনার থেকেও বড় উকিল। তারপরে সত্যতা না শুনে গিনি গণেশকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে বলে যে আমি নিজের জন্য বাবা আর মেয়েকে গড়িয়ে দিতে পারব না। তারপরে গীতা বলে, যা হবে হয়ে যাক, তারপরও আমি আইনের পথ ছাড়ব না। এদিকে দেখা যায় বাড়ির মধ্যে মেহেক আর অমলার মধ্যে শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো বন্ধুরা, কপিরাইট ইস্যুর কারণে পুরো ভিডিওটা এক্সপ্লেইন করতে পারলাম না, তবে গাইস কথা দিলাম এর পরবর্তী এপিসোড ফুল এপিসোড আসবে। গীতা এলএলবি ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।